লাগলেন যে ব্যক্তি আহলে বাইত রাসূলকে মুহাব্বত করে ভালোবাসে, দুনিয়াতে আহলে বাইত রাসূলকে ভালোবেসেছে, মুহাব্বত করেছে, সে যখন ইন্তেকাল করেছে তখন তার কবরটা, তার ওই কবর যে কবরে সে শুয়ে আছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আহলে বাইত রাসূলকে মুহাব্বত করার কারণে তাকে এমন আরামের ঘুম ওই কবরের মধ্যে নেওয়াবেন যেইভাবে নবদম্পতি রাতে বাসর রাতে ঘুমিয়ে পড়ে। বলেন না সুবহান। ইরশাদ হচ্ছে যিকরুল আমবিয়াই মিনাল ইবাদাহ ওয়া যিকরুস সালিহিন কাফারা। আম্বিয়া কিরামদের তাজকিরা করলে, আম্বিয়া কিরামদের স্মরণ করলে, আম্বিয়া কিরামদের জিকির করলে সেটা ইবাদতে পরিণত হয়ে যায়, এবং আল্লাহর মকবুল ওয়ালিদের তাজকিরা করলে বান্দার গুনাহ মাফ হওয়ার সুযোগ হয়ে যায়। এইজন্য আল্লাহর বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য তিনি যেভাবে বলেছেন সেইভাবে মকবুল বান্দাগুলো ওই পথে চলার জন্য সব সময় সচেষ্ট থাকে, সব সময় সচল থাকে। কথা বলেন ঠিক না? কারণ আমাদের মানতে হবে কার হুকুম? বলেন না কার হুকুম? হুকুম বহুত রকমের আছে। আপনার জীবন চলার পথে আপনার বন্ধু আপনাকে মাঝে মধ্যে হুকুম করে, করে না? আপনার বড় ভাই হুকুম করে, আপনার চাচা চাচি, খালা খালু, মামা মামি, নিকটবর্তী দূরবর্তী আত্মীয় স্বজন অনেক ধরনের হুকুম করে কি করে না? এই তুই এইখানে যাইতে পারবি না, ওইখানে তোকে যেতে হবে, এটা করতে পারবি না, ওইটা তোকে করতে হবে। সমস্ত হুকুম, সমস্ত হুকুম এক পল্লায় রাখলে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি হুকুম আরেক পল্লায় রাখলে কোনটা ভারী হবে? বলেন না আল্লাহর হুকুমটা। তাই চালাক বান্দা যারা, চালাক ব্যক্তি যারা, তারা প্রত্যেকেই সর্বপ্রথম প্রায়োরিটি দেয় কার হুকুম? আল্লাহর হুকুম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সমস্ত কায়নাতকে জানিয়ে দিয়েছেন, আল্লাহকে খুশি করতে চাও, আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে চাও, আল্লাহর পক্ষ থেকে দয়া পেতে চাও, ও বান্দা তাহলে তুমি করবে কি? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মুহাব্বত করো, ভালোবাসো, তবে আল্লাহ পাকের রহমত তোমার জন্য বরাদ্দ থাকবে। তো যারা নবীজিকে মুহাব্বত করে, ভালোবাসে, তারা কখনো নবীর বিরুদ্ধে কথা বলতে পারে? সম্ভব? কখনো সম্ভব না। রাহমাতুল লিল আলামিনের শানে কটূক্তি করাও সম্ভব না। আমার নবীর শানে গুস্তাখি করা সম্ভব না, যদি নবীকে কি করে? মুহাব্বত করে। আচ্ছা, আমার নবীকে মুহাব্বত করা মানে আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন কি? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে মুহাব্বত করার কথা, ভালোবাসার কথা বলতেছেন কে? বলেন না কে বলতেছেন? এখন যে ভালোবাসে, যে আমার নবীকে মুহাব্বত করে, সেই কখনো আমার নবী পথভ্রষ্ট ছিলেন এই কথা বলতে পারবেন? যত শক্তি আছে বলেন নাউজুবিল্লাহ। এই আওয়াজ মানি না, এটাও মানি না। কি বলেছেন? আমার নবীকে পথভ্রষ্ট বলেছেন। যে বক্তা এই কথাগুলো বলতে পারে, আমি মনে করি না তার কাছে ন্যূনতম কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে। কথা বলেন ঠিক কি না? বাবারে, বক্তব্য সবাই রাখতে পারে, বক্তব্য রাখতে পারার নাম হলো বক্তা, কোরআন হাদিস বুঝার নাম হলো আলেম। কথা বলেন ঠিক কি না? তাহলে তুমি বক্তা হতে পেরেছো, আলেম হতে পারো নাই। আলেম হলে আমার নবীর বিরুদ্ধে কখনো কথা বলতে পারতে? সূরা দুহা, সূরা কি? দুহা। ওই সূরা দুহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই আয়াতের
শাব্দিক অর্থ করতে গিয়ে ওই বিয়াক্কেল মালউন শয়তান বলতে লাগলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথভ্রষ্ট ছিলেন, পথভ্রষ্ট হয়েছেন, ফাহাদা, অতঃপর আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কনজুল ঈমান থেকে ইমাম আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শমঈ রিসালাত শাহ আহমদ রাজা খান ফাদলে বিরলবি আলাইহির রাহমা তিনি অত্র আয়াতের অনুবাদ করছেন, ব্যাখ্যা করছেন। আয়াতে মুবারাকা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ওয়াজাদাকা যাল্লাম ফাহাদা। তিনি অনুবাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে স্বীয় প্রেমে আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মহারা পেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমে যখন মানুষ মত্ত হয়ে যায় তখন তার নাওয়া খাওয়া উঠা বসা চলা ফেরা কোনো কিছুর খেয়াল থাকে না। আমার আল্লাহ বলতে লাগলেন আপনাকে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পাক রব্বুল আলামিনের প্রেমে স্বীয় প্রেমে আত্মহারা পেয়েছেন, তখন নিজের দিকে আল্লাহ পাক আপনাকে পথ দেখিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। অর্থ কোথায়, ব্যাখ্যা কোথায়? আর ওই মালউন শয়তান ব্যাখ্যা করছে কি, অনুবাদ করছে কি? নবীর প্রেম থাকলে সে কখনো নবীর শানে গুস্তাখি হয়, বিয়াদবি হয়, এমন কোন কথা বলতে পারতো না। আচ্ছা, আমার নবী যদি নিজেই পথভ্রষ্ট হন, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে রাহমাতুল লিল আলামিন করে কেন পাঠালেন? আল্লাহ বলতে লাগলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি যদি পথভ্রষ্ট হন তাহলে আরেকজনকে পথ দেখাবেন কি করে? কথা বলেন না ঠিক কি না? আপনি এইখান থেকে ঢাকা আপনি চিনেন না, তাহলে আপনি আরেকজন মানুষকে কিভাবে ঢাকা চিনাবেন? কথা বলেন না কেন? তাহলে আগে আপনাকে চিনতে হবে, আপনাকে ওই সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, ওই সম্পর্কে জ্ঞান আপনার থাকতে হবে। তখন আপনি আরেক ভাইকে বলতে পারবেন ঢাকা যেতে হলে 3 বাবা যাওয়া যায়। কিভাবে বলে? ট্রেনেও যেতে পারবেন, বাসও পারবেন, বিমানেও পারবেন। ঠিক কিনা বলেন? এখন যদি আপনি না চিনেন তখন বলবেন রিকশা দিয়েও যাওয়া যায়। ঠিক না? এই জোরে বলেন না ঠিক না? আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রাসূলকে দুনিয়াতে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। তো যাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠায় উনি কি পথভ্রষ্ট থাকে? এ বলেন না পথভ্রষ্ট থাকে না। অতএব বুঝা গেল ওই গান্ডু মান্ডু মার্খা মৌলবী দুনিয়ালুবী সে বিভিন্ন সময় আমার নবীর শানে কটূক্তি করেছে, খারাপ ভাষায় আমার নবীজির শানগুলোকে বয়ান করেছে। তাই আমরা যারা আছি, আমরা যারা নবী প্রেমিক আছি, আমরা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সব সময় মুহাব্বতে ভাসতে থাকি, আমাদের অনুবাদ হবে ওই রকম যে এরকম অনুবাদ করলে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাবারে, কোরআনে পাক এটা এমন এক জিনিস, ওই কোরআন শরীফ যদি আপনি কোন হিন্দুর কাছে গিয়ে কোরআনের তালিম নেন, কোন হিন্দুর কাছে গিয়ে যদি আপনি কোরআনের শব্দার্থ শিখেন, তাহলে ওই হিন্দু আপনাকে তার মতন করে শব্দ শিখিয়ে দিবে। কথা বলেন না ঠিক না? যদি কোন খ্রিস্টানের কাছে কোরআনের তালিম নিতে যান, তাহলে খ্রিস্টান যেভাবে কোরআনকে বুঝেছে সে সেইভাবে আপনাকে কোরআনের তালিম দিবে। ঠিক না? বলেন না ঠিক না? আপনি যদি কোন কওমি মাদ্রাসায় যান, সেখানে আপনাকে তারা কোরআন শিক্ষা দিবে, কারণ সেখানে কোরআন পড়ানো হয় কি হয় না? আপনাকে কোরআন শিক্ষা দিবে, তাদের মতন করে আপনাকে কোরআন বুঝিয়ে দিবে। ঠিক কি না বলেন? আর আপনি যদি কোন সুন্নিয়া মাদ্রাসায় যান, সেইখানে কোরআনের পাশাপাশি আপনার কলিজার মধ্যে আমার নবীর প্রেম ঢুকাই দিবে। আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শমঈ রিসালাত শাহ আহমদ রাজা খান ফাজলে বিরলবি আলাইহির রাহমা উনি বলতে লাগলো, আমি আলা হযরত যখন কোরআনের দিকে আমি নজর করলাম, কোরআনের অনুবাদ করার জন্য, ব্যাখ্যা করার জন্য, তাফসীর করার জন্য যখন মনোনিবেশ করলাম, তখন আমি আলা হযরত দেখলাম 30 পারার ওই কোরআনে 6666 আয়াতের ওই কোরআনে
114 সূরার ওই কোরআনে প্রত্যেকটি হরফে, প্রত্যেকটি হরকতে, প্রত্যেকটি নুকতায় আমি আমার রাসূলের প্রেম, ভালোবাসা, মুহাব্বত ছাড়া, নবীর প্রশংসা ছাড়া আমি আর কিচ্ছু দেখি নাই। তাহলে কোরআনকে বুঝতে হবে ব্রেন দিয়ে নয়, দিল দিয়ে। কোরআনকে বুঝার মতো বুঝতে হবে কি দিয়ে? দিল দিয়ে, অন্তর দিয়ে। অন্তর দিয়ে যদি কোরআন বুঝতে পেরেছেন তাহলে আপনার ব্রেইনে ওই কোরআনের সঠিক ব্যাখ্যা ধরা পড়বে, অন্যথায় পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এমন এমন জাতে মুকদ্দাসাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যাদের মাধ্যমে দ্বীনের খিদমত হয়েছে, কোরআনের খিদমত হয়েছে, হাদিসে মুবারকার খিদমত হয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আমি আল্লাহর রহমত পেতে হলে আমার হাবিবকে মুহাব্বত করো। যেই পথে উনি চলতে বলেছেন ওই পথে চলো, তখন আমি আল্লাহ তোমাদের উপরে রহমত করব, তোমাদেরকে মুহাব্বত করব, ভালোবাসবো। এবার আমার নবী থেকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুহাব্বত, আপনার ভালোবাসা কি করে আপনার উম্মতরা পাবে? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জবাব দিচ্ছেন, সূরাতুশ শুরা আয়াত নাম্বার 23। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতে লাগলেন, কুল, হে নবী আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ জানাচ্ছেন, ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে ঈমান দিয়েছেন, আপনার উম্মতদেরকে নামাজ দিয়েছেন, আপনার উম্মতদেরকে রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন। আপনি আপনার উম্মতদেরকে আমি আল্লাহকে চিনিয়েছেন, আমি আল্লাহর 99টি পবিত্র নাম মুবারকের পরিচয় আপনার উম্মতদেরকে ঘটিয়ে দিয়েছেন। গোটা কায়নাত আপনার রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি এর কোনো বিনিময় চান না, এর কোনো বিনিময় চান না। মানুষ কেউ কাউকে উপকার করলে বিনিময় নেয় কি নেয় না? বলেন না কেন? বিনিময় ছাড়া কোনো কাজ করে? যেখানে লাভ নাই সেইখানে মানুষ কাঁধে ফুলাও তুলে না, তুলাও তুলে না। যেখানে লাভ আছে সেখানে মানুষ লোহাও কাঁধে নাই। কথা বলেন ঠিক কি না? তো আল্লাহ জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদের এত এত নিয়ামত দান করেছেন, আপনার মাধ্যমে আপনার উম্মতেরা এত এত নিয়ামত পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন এর কোনো বিনিময় আপনি আশা করেন না, কোনো তালাশ করেন না। ইল্লা, তবে হ্যাঁ, আল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নবী জানান তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। তবে একটা জিনিস তোমাদের কাছে চাই, আমার আহলে বাইত রাসূল, আমার নিকটবর্তী আত্মীয় স্বজনের ভালোবাসা, মুহাব্বত আমি তোমাদের কাছে তালাশ করি। বলেন না সুবহানাল্লাহ। আমি কোনো কিছু চাই না, তবে হ্যাঁ আমার বংশধরদেরকে মুহাব্বত করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আহলে বাইত রাসূলকে ভালোবাসতে হবে। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আহলে বাইত রাসূলের মুহাব্বত তোমাদের কলিজায় থাকতে হবে। যার হৃদয় পটে আহলে বাইত রাসূলের মুহাব্বত থাকবে, আমার রাসূল বলতে লাগলেন তার অন্তরে আমি রাসূল থাকি। আর যার অন্তরে নবী থাকে তার অন্তরে থাকে কে? জোরে বলেন না কে? একটার সাথে একটা চেইনের মতো লাগানো। আহলে বাইত রাসূলকে মুহাব্বত করেন, আমার নবী খুশি হয়ে যায়। আর আমার নবী খুশি হলে, জোরে বলেন না, আমার নবী খুশি হলে, আমার নবী খুশি হলে, এই জন্য আমরা বলি ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, পড়েন ভালোবাসি প্রিয় নবীকে,
ভালোবাসি, আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহকেও ভালোবাসি, আল্লাহর রাসূলকেও ভালোবাসি, আহলে বাইত রাসূলকেও ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আয়াতখানার অনুবাদ আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করেছি, ওই আয়াতের তাফসীরে কবীরের 27তম খণ্ডের 165 নম্বর পৃষ্ঠায় যে হাদিসে মুবারাকা নোট হয়েছে, ওই হাদিসে মুবারাকার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের শান কেমন সেটা বুঝিয়েছেন এইভাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাফু ইলাল জান্নাতি কামা তাজুফুল উরুসি ইলা বাইতি যাওজিহা ওয়া ফুতিহা লাহু ফি কবরিহি বাবানে ইলাল জান্নাতে ওয়া জাআলাল্লাহু কবরাহু মাজারা মালাইকাতি রাহমা। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন কত চমৎকার করে ঘোষণা দিচ্ছেন। আমার রাসূল বলতে লাগলেন মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলতে লাগলেন যে ব্যক্তি আহলে বাইত রাসূলকে মুহাব্বত করে ভালোবাসে, দুনিয়াতে আহলে বাইত রাসূলকে ভালোবেসেছে, মুহাব্বত করেছে, সে যখন ইন্তেকাল করেছে তখন তার কবরটা, তার ওই কবর যে কবরে সে শুয়ে আছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আহলে বাইত রাসূলকে মুহাব্বত করার কারণে তাকে এমন আরামের ঘুম ওই কবরের মধ্যে নেওয়াবেন যেইভাবে নবদম্পতি রাতে বাসর রাতে ঘুমিয়ে পড়ে। বলেন না সুবহান। যেভাবে নবদম্পতি বাসর রাতে ঘুমায়, আমার নবী বলতে লাগলেন আহলে বাইত রাসূলকে মুহাব্বত করনে ওয়ালা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবে, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরামের ঘুমে ঘুমিয়ে দিবেন। আমার রাসূল বলতে লাগলেন ওয়া ফুতিহা লাহু ফি কবরিহি বাবানে ইলাল জান্নাহ ওয়া জাআলাল্লাহু কবরাহু মাজারা মালাইকাতি রাহমাতিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন তার ওই কবরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে ফেরেশতা নিয়োজিত করেন, ওই ফেরেশতাগুলো কবরের চতুর্পাশে জিয়ারত করতে থাকে, জিয়ারত করতে 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 ওইটা আর সাধারণ কবর থাকে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাধারণ কবরটাকে মাজারে পরিণত করে দেয়। ফায়দা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? قال رسول الله صلى الله عليه وسلم من مات لحب آل محمد صلى الله عليه وسلم مات مستقبل الإيمان। আমার নবী সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় আরো ইরশাদ করছেন যে ব্যক্তি আলে বাইত রাসূলকে মুহাব্বত করার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মনে রাখবা সে কখনো ইন্তেকাল করার সময় বেঈমান হয়ে নয়, ঈমানদার হয়ে দুনিয়া থেকে যাবে। তাহলে আহলে বাইতে রাসূলকে মুহাব্বত করার দরকার আছে না নাই? আজকে আমার ভাইয়েরা সবাই মিলে পীরানে পীর দস্তগীর, महबूबे सुबहानी, कुतुबे रब्बानी, किंदीले नूरानी, शेख सुल्तान सैयद अब्दुल कादिर जिलानी अल गिलानी अल हसनी वल हुसैनी রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে ফাতিহা ইয়াজদহম উদযাপন উপলক্ষে আজিমুশান মাহফিলের ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক কিনা? একদিকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপরদিকে ফাতিহা ইয়াজদহম, দুটি জিনিস একত্রিত হয়েছে। একজন হচ্ছেন ইমামুল আম্বিয়া, আরেকজন হচ্ছেন ইমামুল আউলিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান আমরা, খুশনসিব ওয়ালা আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। কত বড় ভাগ্যবান আমরা
সর্বশ্রেষ্ঠ ওলি যিনি, ওলিদের সম্রাট যিনি, ওলিকুল শিরোমণি যিনি, যিনি সমস্ত ওলিদের ওলি, ইমামুল আউলিয়া, ওলিদের ইমাম যিনি, ওনার মজলিসে বসার, ওনার মুরিদ হওয়ার, ওনাকে মহব্বত করার মতন আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। এটা কি সৌভাগ্যের বিষয় নয়? এটা কি আনন্দের বিষয় নয়? আনন্দের বিষয়। দেখেন আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, যার জন্মলগ্ন থেকেই কারামত শুরু হয়েছে। যার জন্মলগ্ন থেকে কি শুরু হয়েছে বাবা? কারামত শুরু হয়েছে। যিনি একদিকে হাসানি, যিনি বাবার দিক থেকে হাসানি, আবার মায়ের দিক থেকে হুসাইনি, যিনি হাসানিও আবার হুসাইনিও, তার মানে তিনি হচ্ছেন আহলে বাইতে রাসূল, আল্লাহর নবীর বংশধর। বলেন না সুবহানাল্লাহ। তিনি আল্লাহর নবীর বংশধর। কোরআনে আল্লাহ বলেছেন, নবীজি সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকার দ্বারা সুসংবাদ দিয়েছেন উম্মতদেরকে, আহলে বাইতে রাসূলদের ভালোবাসার জন্য বলেছেন। কথা বলেন না ঠিক কিনা? তো আমরা কি আহলে বাইতে রাসূলকে মহব্বত করব না? আমি শুরুতে বলেছিলাম কথা কাটটা মানবো। বলেন না কথা কাটটা মানবো? আমরা আল্লাহর কথাই মানবো, আল্লাহর হুকুমটাই মানবো। দুনিয়া কি বলছে, দুনিয়ার মানুষগুলো কি বলছে, পাঁচাটা গোলামগুলো কি বলছে, ওইদিকে আমরা ভ্রুক্ষেপও করব না। আমরা মানবো শুধু কার কথা? এবং আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নবীজির কথাকে স্মরণ করার জন্য, মানার জন্য, নবীজির পথকে অনুসরণ করার জন্য, নবীজির রঙে রঙিন হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা মানবো আমার রাসূলের কথা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আহলে বাইত রাসূলকে মহব্বত করো, আমি নবী, তুমি উম্মতের উপর রাজি হয়ে যাও। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, তিনি কি আহলে বাইত রাসূল নন? তিনি কি আহলে বাইত রাসূল নন? বলেন না। তিনি নবীর বংশধর কিনা? তিনি নবীর বংশধর কিনা? অবশ্যই নবী বংশধর। তো নবী বংশধর হলে, নবীর আওলাদ হলে আমাদের কাজ হলো একটাই, গৌসে পাকের বিরোধিতা না করে গৌসে পাককে স্মরণ করা। কথা বলেন না ঠিক কিনা? এজন্য আমরা স্মরণ করছি, এজন্য আমরা স্মরণ করছি। কেন স্মরণ করব না? উনি উনার জামানার মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেমদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। এমন কোন বিষয় নাই যে বিষয়ে উনি পাণ্ডিত্য অর্জন করেন নাই। যেমন ইরাকের মধ্যে একটি মাসালা নিয়ে দ্বন্দ্ব লেগে গেছে, সমস্ত মুফতিগণ একত্রিত হয়েছেন ওই মাসালার হল করার জন্য, কিন্তু মুফতি সাহেবগণ ফেল মেরেছেন। মাসালাটা কি? ইরাকের স্বনামধন্য ধন্যাঢ্য একজন ব্যক্তি হঠাৎ আবেগে আপ্লুত হয়ে এই কথা উপস্থাপন করলো যে আমি এমন এক ইবাদত করব, যখন ওই ইবাদত করব এট এ টাইম ওই ইবাদত দ্বিতীয় আর কেউ করবে না। যদি করে তাহলে আমার বউ 3 তালাক হয়ে যাবে। যদি করে তাহলে আমার বউ 3 তালাক হয়ে যাবে। এখন সবাই চিন্তায় পড়ে গেল, এটা আবার কেমন কথা? ইবাদত তো সবাই করে, সারা ওয়ার্ল্ডে কোথাও না কোথাও ইবাদত চলছে। এমন কোন ইবাদত যে ইবাদত সে একা করবে, ওই সময় আর দ্বিতীয় কেউ করবে না? এরকম তো কোন ইবাদত হতে পারে না। এখন সবাই অবাক হয়ে গেল, এক কথায় সারেন্ডার হয়ে গেল, আনসার বের করতে পারছে না। সকল মুফতিয়ানে আযম চিন্তা করে নির্ধারণ করলো যে এই বিষয়টা পীরানে পীর দস্তগীর গৌসুস সামদানি হুজুর গৌসে পাকের পবিত্র কান মুবারকে দেওয়া দরকার। সবাই আসলো। তখন আমার গৌসে পাক পবিত্র ওযু মুবারক করতে যাচ্ছিলেন। ওই অবস্থায় সমস্ত মুহাদ্দিকিন, বড় বড় উলামায়ে কিরামগণ গৌসে পাকের কাছে শরণাপন্ন হলেন। হয়ে যখন প্রশ্নটি উপস্থাপন করলেন, আমার গৌসে পাক ওযু করতে করতে এর সমাধান দিয়ে দিয়েছেন। কেমন সমাধান? যে সমাধানটি সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস যাচ্ছে, সমাধান দিতে পারছে না, ওই সমাধান মুহূর্তের ভিতর আমার গৌসে পাক দিয়ে দিয়েছেন। কেমন সমাধান? গৌসে পাক বললেন, ওই ধন্যাঢ্য ব্যক্তি, ধনী ব্যক্তিকে বলো যে কোনো উপায়ে আল্লাহর পবিত্র খানায়ে কাবায় চলে যেতে।
সেখানে গিয়ে তাকে বলবে সে যখন তাওয়াফ করবে ওই সময় আর কেউ যেন তাওয়াফ করতে না পারে সেই ব্যবস্থা করতে। সে ওই সময় একা তাওয়াফ করবে, তার মানে তার ওই সময় আর কেউ তাওয়াফ করতে পারবে না, সেই ব্যবস্থা করে তাকে তাওয়াফ করতে বলবে। যদি এমনটা করে তাহলে তার বউ আর তালাক হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি এলমের সম্রাট ছিলেন, যিনি এত এলম ওনার ছিল, গৌসে পাকের দরবারে যেই কোন বিষয়ে যে ব্যক্তি উপস্থিত হতো সাথে সাথে আমার গৌসে পাক তার সমাধান দিয়ে দিতেন। পীরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতবে রব্বানী, কিন্দিল নূরানী, ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি যখন মাতৃগর্ভে আসতেছেন তখন আমার গৌসে পাকের আব্বাজানকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে দিদার দিয়েছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামগণ ছিলেন, আল্লাহর মকবুল ওলিগণ ছিলেন। এসেই গৌসে পাকের আব্বাজানকে নবুয়তের জবান দিয়ে বলতে লাগলেন, ইয়া আবা সালিহিন আ'তাকাল্লাহ ইবনান ওয়া হুয়া ওয়ালিয়্যুন মাহবুবি ওয়া মাহবুবুল্লাহি তাআলা وسيكون له شان في الأولياء والأقطاب كشان بين الأنبياء والرسول। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন সুসংবাদ দান করলেন, হে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, তোমার ওরসে এমন এক সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হতে যাচ্ছে। আমি রাসূল রাহমাতুল লিল আলামিন যেভাবে সমস্ত আম্বিয়া কিরামদের উপরে শ্রেষ্ঠ, তোমার মাধ্যমে আমার আওলাদ যিনি দুনিয়াতে আসছে উনি সমস্ত ওলিদের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে গৌসে পাকের গৌসিয়তের কথা, পীরানে পীর দস্তগীরের কথা নিজের আব্বাজান এবং আম্মাজানকে স্বয়ং রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসসালামে নূরে চশমে আম্বিয়া, আসসালামে মুরিদি লা তখফ কে কর তসল্লি दी गुलामों को क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का, क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ যদি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছে, এটা হক দেখেছে, ঠিক কিনা বলেন? কিছুক্ষণ আগে আমি যার কথা বললাম ওই মলউন শয়তানটা বলেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা মানে বাস্তবে দেখা নয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যদি এমনটা হতো, নবীর যুগে তো আবু জেহেলও ছিল, সেও তো আমার নবীকে দেখেছে। দেখেন লজিক খাটাচ্ছে কোথায়, দেখেন এই সমস্ত শয়তানি, এই সমস্ত বাটপারি, এই সমস্ত আজে বাজে কথা যা মাঠে ময়দানে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, সহজ সরল মুসলমানদের ঈমানটাকে হরণ করে নিচ্ছে। আবু জেহেলও আমার নবীকে দেখেছে, সিদ্দিক আকবরও আমার নবীকে দেখেছে। দুইজনের দেখা কি এক? সিদ্দিক আকবর তিনি দেখার আগে ঈমান এনেছেন, ঈমানের চোখে সিদ্দিক আকবর আমার রাসূলকে দেখেছেন। এই দেখার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপটা কেমন ওইটা বলতে গিয়ে হযরতে হাসান বিন সাবিত বলতে লাগলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। কত চমৎকার করে আমার রাসূলের সাহাবায়ে কেরামগণ আমার নবীর তারিফ করতেন। আর আবু জেহেল বলতো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মতো কুসরি আমি আর কাউকে দেখি নাই।
জোরে বলেন না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মতো কুশ্রী চেহারা আর আমি কাউকে দেখি নাই। আমার নবী কি বলেন? আপনি হক বলেছেন, আপনি হক বলেছেন। এবার সিদ্দিক আকবর আমার নবীর প্রশংসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর পৃথিবীতে আর কেউ নাই। আপনার মতন করে কোন জননী আর কখনো কাউকে জন্মই দেয় নাই। বলেন না সুবহানাল্লাহ। তখন আমার নবী বলতে লাগলেন, তুমি হক বলেছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনাকে কুসরি বলেছে, আপনি সেখানে বললেন হক বলেছো। আমি সিদ্দিক আকবর আপনাকে বললাম আপনি সুন্দর, সেখানে আপনি বলেছেন হক বলেছো। এর কারণটা কি? সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিচ্ছেন, ওগো সাহাবায়ে কেরাম শুনো, আমি রাসূল হচ্ছি আয়না। আমি রাসূল হচ্ছি কি? আয়না। আয়নার সামনে যে মানুষ যেমন সূরত, তার সামনে দাঁড়ালে যেমন দেখবে, আবু জেহেল আমি রাসূলের সামনে যখন দাঁড়িয়েছে সেই নিজেকে কুসরি হিসেবে দেখেছে। আর সিদ্দিক আকবর আমি রাসূলের সামনে যখন দাঁড়িয়েছে তখন সে নিজে নিজের সূরতকে দেখেছে। বলেন না সুবহানাল্লাহ। আমি রাসূল হলাম কি? আয়না। আয়নার সামনে দাঁড়ালে মানুষের রূপ যেমন সে তেমনটাই দেখে। কথা বলেন ঠিক কি না? আর ওই মলউন বলতে লাগলো, আবু জেহেল নবীকে দেখেছে। সে সেই জামানায় থাকলে আবু জেহেলের বন্ধু হতো, ঠিক কি না? কথা বলেন না ঠিক কি না? সে যদি এই জামানায় না আসে, 2024 সালে না এসে যদি আজকে থেকে 1450 বছর আগে আসতো, তাহলে সেও আবু জেহেলের দলে থাকতো। থাকতো কি থাকতো না? নিশ্চয়ই থাকতো। নয়তো তার মুখ দিয়ে এইরকম বাজে মন্তব্য কখনো আসতে পারে? দেখেন হযরত আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি আলাইহি, তিনি আমার নবীকে দেখেছেন, তার মানে হক দেখেছেন, সত্য দেখেছেন। আমার নবীকে দেখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী তিনি শুনেছেন। গৌসে সমদানি, কুতবে রব্বানি, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ায় তশরিফ নিয়ে এসেছেন, ওনার আম্মা জান উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আমার সন্তান দুনিয়াতে আসা রোজা মুখে নিয়ে আসা। এরকম কোন শিশু আছে যে জন্মগ্রহণ করা থেকে রোজা মুখে নিয়ে এসেছে? কথা বলেন না। এরকম কোন শিশু আছে যে শিশু জন্মগ্রহণ করেছে আর রোজা মুখে নিয়ে এসেছে? না। এটা হলো আমার গৌসে পাকের কারামত। আমার গৌসে পাক দুনিয়াতে যখন এসেছেন রোজা অবস্থায় এসেছেন। দিনের বেলায় তিনি রোজা রাখতেন। আম্মা জানের বুকের ওই পবিত্র দুধ মুবারক তিনি পান করতেন না। আম্মা জানও বুঝতেন এটা সহজ নয়, এত সহজ নয়, ছোট বাচ্চা রোজা পালন করবে, এটা হতে পারে না। নিশ্চয় নিশ্চয় তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের মকবুল, আল্লাহর মেহবুব। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই শক্তি গৌসে পাককে দান করেছেন। সাধারণ কোন মানুষ এইভাবে শিশুকালে রোজা রাখতে পারে? এটা হলো আমার গৌসে পাকের কারামত। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আজ আমরা সমবেত হয়েছি গৌসে পাকের তাজকিরার জন্য, জিকির শোনার জন্য, গৌসে পাকের আলোচনা বয়ান শোনার জন্য। কেন? আমার গৌসে পাকের বয়ান করলে ফায়দা আছে। আমার গৌসে পাক বলতেছে কেমন ফায়দা? গৌসে পাকের দরবারে এক মুরিদ এসে আমার গৌসে পাককে বলতে লাগলো, হে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, আমার আব্বা জানকে আমি গতকাল রাতে স্বপ্নে দেখেছি। কি স্বপ্ন দেখেছো? আমি স্বপ্নে দেখলাম আমার আব্বা জানের উপরে কঠিন আযাব চলছে। আমার আব্বা জানের কঠিন আযাব চলছে। এখন আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি, দয়া করে আপনি আমার আব্বা জানের জন্য দোয়া করুন। আমার গৌসে পাক জিজ্ঞাসা করে, তোমার বাবা? আমি গৌসে পাকের কি মুরিদ ছিল?
তিনি বলতে লাগলেন, না, আমার বাবা একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন, সব সময় দেশের বাইরে থাকতেন, তিনি এইখানে আসার সুযোগ পান নাই, মাঝে মধ্যে আসতেন, কয়েকদিন থেকে আবার চলে যেতেন, তাই আপনার মুরিদ হওয়ার সুযোগ পাই নাই। আমার গৌসে পাক আবার কিছুক্ষণ পরে বলতে লাগলেন, আমার যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসার মধ্যে কখনো কি তিনি হেঁটে গেছেন? ওই সন্তান বলতে লাগলো, আমি জানি না কখন ওই মাদ্রাসার দিকে গিয়েছেন কিনা। পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী গৌসুস সমদানি কিছুক্ষণের জন্য চোখটাকে বন্ধ করে ধ্যান হয়ে গেলেন, ধ্যানমগ্ন হয়ে গেলেন। হঠাৎ করে উঠে তিনি মুচকি হেসে হেসে বলতে লাগলেন, আমি এখনই ফেরেশতার মাধ্যমে সংবাদ পেয়েছি, তোমার আব্বা আমি গৌসে পাককে ভিতরে ভিতরে মোহাব্বত করত। আমি এখন সংবাদ পেয়েছি, তোমার আব্বা জান আমি গৌসে পাকের মোহাব্বত অন্তরে লালন করত। আমি দোয়া করেছি তোমার আব্বা জানের আযাব মাফ হয়ে যাবে, যাও তুমি নিরাপদে ঘরে ফিরে যাও। বলেন না সুবহানাল্লাহ। ওই সন্তান পরের দিন আবার রাতে স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখে গৌসে পাকের দরবারে আবার ফিরে আসলেন। আমার গৌসে পাককে বলতে লাগলেন, আব্বা জানকে আজকে স্বপ্নে দেখলাম তিনি সবুজ কালারের একটি কাপড় পরিধান করে আছেন। তখন গৌসে পাক বলতে লাগলো, আপনার আব্বাজান যে সবুজ কালারের কাপড় পরিধান করেছে, ওই কাপড় পরিধান করার কারণ হচ্ছে একটাই, আমি পীরানে পীর দস্তগীর যখন দোয়া করেছি ওই গৌসিয়তের একটি পোশাক আপনার আব্বাকে আল্লাহ পরিধান করিয়ে দিয়েছেন। তো গৌসে পাক চাইলে ওই উম্মতের গুনাহ, আল্লাহর রাসূলের উম্মতের গুনাহ, গৌসে পাকের আশিকের গুনাহ মাফ হয়ে যেতে পারে কি পারে না? আমার গৌসে পাকের হাজারো কৌলের ভিতরে একটি অন্যতম কৌল হচ্ছে, গৌসে পাকের কোন মুরিদ, গৌসে পাকের কোন ভক্ত আশিক দুনিয়া থেকে যখন চলে যাবে ওই অন্তিম মুহূর্তে সে কখনো বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে না, সে ঈমানদার হয়ে দুনিয়া থেকে যাবে। তো গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী এই বিষয়ে যখন কথোপকথন করছিলেন ওনার মুরিদদের সামনে, তিনি বলতে লাগলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে ওয়াদাবদ্ধ হয়েছি, আল্লাহর সাথে আমি ওয়াদাবদ্ধ হয়েছি, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন আমার কোন ভক্ত, আমার কোন মুরিদ যখন সে ইন্তেকাল করবে সে কখনো বেঈমান হয়ে মারা যাবে না। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে এটা আমি গৌসে পাকের সাথে ওয়াদাবদ্ধ হও। তাহলে আল্লাহর সাথে গৌসে পাকের ওয়াদা হয়েছে, গৌসে পাকের কোন মুরিদ দুনিয়া থেকে যাওয়ার সময় বেঈমান হয়ে যাবে না, বরঞ্চ ঈমানদার হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানীর গোটা জিন্দেগিটাই হলো কারামতে ভরপুর। গৌসে পাকের গোটা জিন্দেগিটা কারামতে ভরপুর। সুতরাং যারা গৌসে পাককে মোহাব্বত করবে, যারা গৌসে পাকের মোহাব্বতে নিজের জীবনটাকে উৎসর্গ করবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন তাদের ব্যাপারে হাদিসে মুবারাকায় ইরশাদ করছেন, ওমান মাতা লিহুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলেন, যে ব্যক্তি আহলে বাইতে রাসূলকে মোহাব্বত করে দুনিয়া থেকে চলে যাবে সে এমনিতে নয়, শহীদি মওত তার মৃত্যু হবে, শহীদি মওত তার মৃত্যু হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে গৌসে পাককে মোহাব্বত করার মাধ্যমে শাহাদাতের মাধ্যমে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমার নবী আরো বলছেন, ওয়ামান মাতা লিবুগদে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফেরান। আমার নবী বলতে লাগলেন, যে ব্যক্তি আমার আহলে বাইতে রাসূলের সাথে বুকস করবে, কপটতা করবে, খারাপ আচরণ করবে, মনে রাখবে সে যত বড় আবেদ হোক না কেন, যত বড় নেককার বান্দা হোক না কেন, সে দুনিয়া থেকে যাওয়ার সময় কাফের হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা ঈমানদার হতে চাই না কাফের হতে চাই? জোরে বলেন। সুতরাং আল্লাহর রাসূলের হাদিসে মুবারক অনুযায়ী আমাদের উপরে ওয়াজিব হচ্ছে আহলে বাইতে রাসূলকে প্রাণাধিক মোহাব্বত করা। কথা বলেন ঠিক কিনা? হযরতে পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী যখন শৈশবকালে একটি মেষ নিয়ে বনের দিকে যখন যাচ্ছিলেন, মেষ সামনে ছিল, গৌসে পাক পেছনে ছিল, সামনের দিকে মেষ হাঁটছে, পেছনে পেছনে আমার পীরানে পীর দস্তগীর হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই মেষ ওই ষাঁড়ের জবান খুলে গেল,
ওই জবান দিয়ে ওই মেষ বলতে লাগলো, ইয়া আব্দুল কাদের মালি হাদা খুলিকতা, হে আব্দুল কাদের, আপনাকে তো এই কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী হঠাৎ শৈশবকালে এই ষাঁড়ের কাছ থেকে আরবি ভাষা যখন শুনতে পেল, কথা যখন শুনতে পেল, অবাক হয়ে আশ্চর্য হয়ে এমন এক দৌড় দিল, এক দৌড়ে নিজের ঘরের ছাদের উপর উঠে গেছে। ছাদের উপর যখন তিনি উঠলেন তখন তিনি খেয়াল করলেন কোথায় বাগদাদ আর কোথায় মক্কাতুল মুকাররমার আরাফাতের জমিন। বাগদাদ শরীফ থেকে আরাফাতের জমিন ওনার সামনে স্পষ্ট হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরাফাতের জমিন গৌসে পাকের বেলায়েতের চোখের সামনে স্পষ্ট হয়ে গেল। সেইখানে তিনি দেখতে পাচ্ছেন আরাফাতের জমিনে হুজ্জাজে কিরামগণ আল্লাহর দরবারে কান্নাকাটি করে ফরিয়াদ করছে। গৌসে পাককে ওই পাওয়ার, ওই শক্তি দিয়েছে কে? বর্তমান 2024 সাল। এই 2024 সালে আমরা ঘরে বসে স্যাটেলাইটের মাধ্যমে বর্তমানে মক্কাতুল মুকাররমায় কি হচ্ছে ওটা কি দেখতে পাচ্ছি না? এই বলেন না পারছি না? বর্তমানে এই জায়গার মধ্যে বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে এখন যদি আপনি সার্চ করেন, সাথে সাথে হামে কাবায় কোথায় কি হচ্ছে, মদিনাতুল মুনাব্বারায় কোথায় কি হচ্ছে, আরাফাতের ময়দানে কি হচ্ছে না হচ্ছে, সবগুলো দেখার সুযোগ আছে না নাই? তাহলে বিজ্ঞানের প্রযুক্তি যদি আপনাকে, আপনার দৃষ্টিশক্তিকে এই বাংলাদেশ থেকে মক্কা পর্যন্ত নিয়ে যেতে পারে, আল্লাহর ওলির বেলায়েত কি? আল্লাহর ওলিকে এখান থেকে পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যেতে পারে না? কথা বলেন না পারে না? এই সামান্য লজিকটা তাদের বুঝা আসে না, এই সামান্য লজিকটা তাদের মাথায় ধরে না। তারা আল্লাহর মকবুল ওলিদের কারামতকে অস্বীকার করে, অথচ কারামতুল আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর মকবুল ওলিদের কারামত হলো হক এবং সত্য। কথা বলেন ঠিক কি না? তাদেরকে আল্লাহ পাক সঠিক বুঝদান করুক, আমিন বলেন। হযরত পীরানে পীর দস্তগীর এই কথা যখন ওনার আম্মাজানের সাথে শেয়ার করলেন, আম্মাজান বুঝতে পেরে গেলেন আর বেশি দিন গৌসে পাক বাগদাদে থাকবেন না, কেননা তাকে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য দূরে পাঠাতে হবে, মাদ্রাসায়ে নিজামিতে পাঠাতে হবে। আম্মাজান পীরানে পীর দস্তগীর গৌসে পাককে বলে দিলেন, যাও বাবা, তুমি ইলমে দ্বীন হাসিল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন দ্বীন ধর্মের খেদমত করার জন্য, মাযহাব মিল্লাতের খেদমত করার জন্য। পীরানে পীর দস্তগীরকে আম্মাজান পাঠিয়ে দিচ্ছেন 80 দিরহাম দিয়ে। কয় দিরহাম? 80টা স্বর্ণ মুদ্রা দিয়ে, 80 দিরহাম দিয়ে পাঠিয়ে দিচ্ছেন। আমার গৌসে পাক বলে, না না, 80 দিরহাম সম্পূর্ণ নিয়ে যাব না, 40 দিরহাম আমার জন্য নিচ্ছি, বাকি 40 দিরহাম আমার ভাইয়ের জন্য রেখে গেলাম। বলেন সুবহান। আমার গৌসে পাক তখন শিশু, কিশোর অবস্থায়, তখন ন্যায় কিভাবে দেখেন, ন্যায় করছে কিভাবে? নিজের ভাইয়ের জন্য সম্পদ অর্ধেক রেখে গেলেন আর নিজের জন্য অর্ধেক দিলেন। আমরা হলে পুরোটা নিয়ে ফেলতাম। কথা বলেন না ঠিক কিনা? আমরা হলে সম্পূর্ণ নিয়ে নিতাম। কার হককে কোথায় কিভাবে পাবে না পাবে দেখা যাবে পরে, আগে সব নিয়ে নি নিজের ভাগে। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক ভাই আছে বোনের সম্পদ কেড়ে নিয়ে খেয়ে নিচ্ছে, এমন অনেক ভাই আছে আরেক ভাইয়ের সম্পদ কেড়ে নিচ্ছে, ঠিক কিনা বলেন? এমন অনেক ভাই আছে, এমন অনেক বোন আছে পরিবারের মধ্যে, মা বাবাকে ফুসলিয়ে ফাসলিয়ে অন্যান্যদেরকে সম্পদ না বন্টন না করার জন্য আগে ভাগে নিজের নামে লিখে নেয়। কথা বলেন ঠিক কিনা? গৌসে পাকের প্রেমিকরা কখনো এটা করতে পারে না। যারা গৌসে পাকের প্রেমিক তারা কখনো হারাম গ্রহণ করতে পারে না, কেননা হারাম যখন আপনার পেটে যাবে তখন আপনার সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে। যতক্ষণ ওই হারাম আপনার পেটে থাকবে কখনো আপনার ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এইজন্য ইবাদত করবেন আর মদও খাবেন। কি বলেন? আহলে হাদিসের আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বড় ফুলা, সে কি বলে জানেন? মদ খাবেন তো খেন। তাদের কথা তো একটু এরকম, মদ খাবেন তো খেন কিন্তু নামাজ না, সালাত ছাড়া যাবে না। জুয়া খেলবেন তো খেলেন কিন্তু সালাত ছাড়া যাবে না। জিনা করবেন তো করেন কিন্তু সালাত ছাড়া যাবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সে কথাগুলো বলে বলে মানুষকে
হারামের দিকে নিয়ে যাচ্ছি। কথা বলেন না, ঠিক না? হালাল এবং হারাম দুইটাকে মিক্স করা যাবে? হালাল হালাল, হারাম সব সময়ের জন্য হারাম, ঠিক কিনা বলেন? নামাজ পড়তেছেন আর ওদিকে মদের বোতল হাতে আছে, ওই নামাজ কবুল হবে? নামাজ পড়ছেন, মদের বোতল হাতে নিয়ে ঘুরছেন, ওই নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে না। রোজা রাখছেন, আবার ওদিকে আপনি জুয়া খেলতেছেন, ক্রিকেট খেলা, ফুটবল খেলাতে জুয়া ধরতেছেন। এই জুয়া খেলা খেলে খেলে আপনি রোজা রাখতেছেন, বলে সময় পার হচ্ছে না, তাই কি করব, দিনের বেলায় জুয়া খেলি, ইফতারের টাইম হলে ইফতার খাই। এই রোজা আপনার কোনো কাজে আসবে? হালালের সাথে হারামের মিক্স করা যাবে? এক বালতি দুধ, হালাল না হারাম? হালাল না হারাম? সেইখানে এক ফোঁটা প্রস্রাব ফেললেন অথবা এক ফোঁটা মদ এনে ফেললেন, এটা আর হালাল আছে? কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। আপনি ইনকাম করছেন, হারামও খাচ্ছেন না, মদ খাচ্ছেন না, জুয়া খেলছেন না, কিছুই না। দোকান থেকে সদাই করেছেন, চাল ডাল তেল যা নেবার নিয়েছেন। চাল হালাল না হারাম? বলেন না। ডাল, ডিম, মুরগির মাংস, গরুর মাংস সব নিয়েছেন, সব হালাল জিনিস। সব কি হালাল জিনিস? ঘরে আনলেন, রান্না হয়েছে, খাচ্ছেন। যে টাকাগুলো দিয়ে আপনি ক্রয় করেছেন সেগুলো ঘুষের টাকা। ওই ঘুষের টাকার কারণে যত হালাল জিনিস আপনি কিনেছেন সব তখন কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। তার মানে আপনি যা খেলেন সব হারাম খেয়েছেন। যদিও বা খাবারটা হালাল, কিন্তু আপনার ইনকাম হারাম হওয়ার কারণে আপনার এই হালাল খাদ্যটা কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। তাই বুঝবেন, আপনাকে বুঝতে হবে খারাপ কোনটা, ভালো কোনটা। কারণ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটা বিষয়ের হিসাব আল্লাহর কাছে আছে না নাই? কাল হাসরের ময়দানে আপনাকে দেখানো হবে কোন কোন কাজ আপনি ভালো করেছেন, ন্যায় করেছেন, কোন কোন কাজ আপনি ভালোভাবে করেছেন। প্রত্যেকটা জাররা জাররা অনুকণা পরিমাণ সমস্ত হিসাব আপনার সামনে আল্লাহ দেখাবেন। যা যা খারাপ করেছেন সেইগুলোও আপনার সামনে আল্লাহ পাক উপস্থাপন করাবেন। আজ মনে করছেন ঘুষের টাকা নিয়েছেন গোপনে, আজ আপনি মনে করছেন সুদের টাকা নিয়েছেন গোপনে, কোনো সমস্যা হবে না, কোনো অসুবিধা নেই, কেউ তো দেখে নাই, কেউ তো দেখে নাই। আরে ভাই, এখানে দেখলে হয়তো কয়েকজন দেখতো, আল্লাহ যখন হাসরের ময়দানে দেখাবে তখন কোটি কোটি বান্দার সামনে দেখাবে, তখন আপনার কি অবস্থা হবে? যখন কোটি কোটি বান্দার সামনে আপনার আমার দোষগুলো দেখানো হবে, তখন কাকে মুখ দেখাবেন? তখন আপনার মা থাকবে না, আপনার ভাই থাকবে না, আপনার বোন থাকবে না, আপনার স্ত্রী থাকবে না, আপনার পুত্র সন্তান থাকবে না, কন্যা সন্তান থাকবে না, দাদা দাদি নানান 14 পুরুষ সবাই থাকবে। সবার সামনে আপনাকে দেখানো হবে দুনিয়াতে থাক অবস্থায় আপনি কি কি ভালো কাজ করেছেন দেখেন, দুনিয়ায় থাক অবস্থায় আপনি কি কি খারাপ কাজ করেছেন দেখেন। তখন আপনার ওই লজ্জা মুখ কোথায় নিয়ে যাবেন? কার সামনে আপনি মুখ দেখাবেন? একটু মনে রাখেন, আদ-দুনিয়াউ মাজরাআতুল আখিরাহ। দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। এইখানে যে বীজ বপন করবেন, কিয়ামতের ময়দানে তার ফল ভোগ করবেন। ভালো করলে সেখানে ভালো কিছু পাবেন, খারাপ করলে সেখানে খারাপ কিছু পাবেন। সুতরাং আমাদের এমন আমল করতে হবে, এমন কাজ করতে হবে যে কাজ করলে আল্লাহও খুশি হয়, আল্লাহর হাবিবও খুশি হয়ে যায়। আমাদের ওই সমস্ত কাজ করতে হবে যে সমস্ত কাজে আল্লাহ খুশি হবেন, আল্লাহর হাবিব খুশি হবেন। হারাম খেয়ে হালাল কাজের কোনো দাম নাই। হারাম পান করে হালাল সবকিছু করলে কোনো কাজ হবে না বাবা। আপনাকে হালাল ভাবে ইনকাম করতে হবে, হালাল ভাবে চলতে হবে। কেন না আমার রাসূল হাদিসে পাকে বলেছেন, আদ-দুনিয়াউ সিজনুন লিল মুমিনিন ওয়া জান্নাতুন লিল কাফিরিন। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত। মুমিনদের জন্য জেলখানা। কেন জেলখানা? আমরা যা চাই তা করতে পারি। আমাদেরকে হক হালাল ভাবে চলতে হবে, বেঁচে বেঁচে চলতে হবে, এমন ভাবে চলতে হবে যেন আমার নবীর সামনে কাল হাসরের ময়দানে চেহারা দেখাতে যেন আমরা
লজ্জা না পাই, আমাদেরকে দুনিয়াতে ওইভাবে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের এই মাহফিলটাকে কাল হাসরের ময়দানে ওসিলা হিসেবে কবুল করুন। আমাদের দোয়া ফরিয়াদকে আল্লাহ কবুল করুন। এই মাহফিল প্রত্যেক বছর যেন জারি থাকে, কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিল জারি থাকে। আল্লাহ পাক ভাইদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।